নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইডিবিআই ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং যেখানে খুব ভালো মানের বেতনে গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে, পুরোপুরি পার্মানেন্ট, অত্যন্ত ভালো মানের বেতনে, এবং তোমরা প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, এই যে বিজ্ঞপ্তি রয়েছে, এটা একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আইডিবিআই ব্যাংকের তরফ থেকে, যেখানে খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে। দেখো, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর রয়েছে 12/2024-25, অর্থাৎ 2024-25 যে অ্যাপ্লিকেশন সেটা অবশেষে শুরু হলো। এবং এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 12ই মার্চ 2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ মার্চের 12 তারিখ পর্যন্ত সময় রয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। দেখো, এখানে তোমাদের যা রাখি শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। তো দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে, তোমাদের কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন করে থাকো, তাহলে এখানে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে, যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন। এবং দেখো, এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে তোমরা 20 থেকে 25 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে। আর যদি তুমি এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, তাহলে সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। এবং এই বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে 1লা মার্চ 2025 ডেট অনুসারে, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে। যেখানে দেখো, তোমাদের আরও একটি তথ্য, ডেট অফ অনলাইন টেস্ট, অর্থাৎ তোমাদের যে অনলাইনে যে পরীক্ষাটি হবে সেটি হবে এপ্রিল 6, অর্থাৎ 6ই এপ্রিল 2025 তোমাদের কিন্তু টেন্টেটিভ ডেট রয়েছে। এবং যেখানে টোটাল ভ্যাকেন্সি দেখো 650টি টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবং যে সমস্ত বিভিন্ন জেলাতে আইডিবিআই ব্যাংকের ব্রাঞ্চগুলি রয়েছে, সেই সমস্ত ব্রাঞ্চে তোমরা পোস্টিং পেয়ে যাবে। দেখো, এখানে জেনারেল ক্যাটাগরিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 260টি, এসসি ক্যাটাগরিতে 110-100টি রয়েছে, এসটি ক্যাটাগরিতে 54টি, ইডাব্লিউএসে 65টি, ওবিসিতে রয়েছে 171টি, আর পিডাব্লিউডি রয়েছে। দেখো, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ তোমরা এখানে প্রত্যেকটি ক্যাটাগরি থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো, এখানে আরও একটি তথ্য, তোমাদের কাট অফ ডেট ফর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ এজ এবং কোয়ালিফিকেশন, অর্থাৎ বয়সের ক্ষেত্রে এবং শিক্ষাগত যোগ্যতা তোমাদের ধরা হবে 1লা মার্চ 2025 ডেট অনুসারে, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের শিক্ষাগত যোগ্যতা পুরোপুরি থাকতে হচ্ছে, অর্থাৎ যে কোনো শাখা থেকে তোমাদের গ্র্যাজুয়েট থাকতে হবে। এবং বয়সী লিমিটের ক্ষেত্রেও কিন্তু ক্যালকুলেট করা হবে। এবং দেখো, এখানে একটি তথ্য, তোমরা দেখো, অনলাইন রেজিস্ট্রেশন ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে, মার্চের 1 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং 12ই মার্চ 2025 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, মার্চের 1 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং 12ই মার্চ 2025 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ সময় কিন্তু খুব বেশি নেই। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং তোমাদের যে অনলাইনে পরীক্ষাটি হবে সেটি হবে এপ্রিল 6, অর্থাৎ 6ই এপ্রিল 2025 তোমাদের কিন্তু টেন্টেটিভ ডেট রয়েছে। তো সেক্ষেত্রে সেভাবেই তোমাদের কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। দেখো, এখানে একটি তথ্য তোমরা অবশ্যই জেনে রাখবে। দেখো, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বা এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে সম্পূর্ণ ডিটেলে কি বলা হয়েছে। দেখো, এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড বি গ্র্যাজুয়েট ফ্রম এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখা থেকে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে, যে কোনো শাখা থেকে, সায়েন্সে, আর্টসে, কমার্সে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হচ্ছে। এবং তার সাথে সাথে দেখো, এখানে একটি তথ্য বলা হয়েছে, পাসিং অনলি ডিপ্লোমা কোর্স উইল নট বি কনসিডার্ড অ্যাজ কোয়ালিফাইং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ যদি তোমাদের ডিপ্লোমা থাকে তাহলে কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না বা সেটা কিন্তু ধরা হবে না। তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো শাখা থেকে। আর তার সাথে সাথে দেখো, বলা হয়েছে ক্যান্ডিডেট আর এক্সপেক্টেড টু হ্যাভ প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার, অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে, কম্পিউটার চালানোর কিন্তু তোমাদের দক্ষতা থাকতে হচ্ছে।
আর প্রফিসিয়েন্সি থাকতে হচ্ছে রিজনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে স্থানীয় ভাষা, সেই স্থানীয় ভাষায় কিন্তু তোমাদের লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। এখানে দেখো যে বয়সের লিমিট, সেই বয়সের লিমিটের ক্ষেত্রে মিনিমাম 20 থেকে ম্যাক্সিমাম 25 বছর পর্যন্ত হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে। আর যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, OBC ক্যাটাগরিতে 3 বছরের ছাড়, PWD ক্যাটাগরিতে 10 বছরের ছাড়, আর এক্স সার্ভিসম্যান তারা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে। আর পারসনস এফেক্টেড বাই 1984 রিওর্ডস, তাদের ক্ষেত্রেও দেখে এখানে 5 বছরের ছাড় কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু বয়সের ছাড়গুলো তোমরা পেয়ে যাচ্ছ। আর এখানে দেখো অ্যাপ্লিকেশন ফি কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রয়েছে। অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে দেখো, যদি তুমি SC ST PWD হয়ে থাকো তাহলে 250 টাকা পেমেন্ট করতে হচ্ছে, আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে 1050 টাকা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। অর্থাৎ এখানে তোমাদের যারা কি জেনারেল এবং OBC তাদের ক্ষেত্রে 1050 টাকা, আর SC ST PWD তাদের ক্ষেত্রে 250 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। এবং দেখো এখানে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, অ্যাপ্লিকেশন প্রসেসটা কি রয়েছে বা প্রসিজারটা কি রয়েছে। তো দেখো এখানে অ্যাপ্লিকেশন প্রসিজারের ক্ষেত্রে বলা হচ্ছে প্রথমেই তোমাদের IDBI ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, এবং সেখানে তোমাদের কেরিয়ার সেকশনে গিয়ে তোমরা অবশ্যই দেখতে পাবে রিক্রুটমেন্ট ফর IDBI PGDBF 2025-26, এবং সেই লেখাতে যখন তোমরা ক্লিক করবে অ্যাপ্লাই অনলাইন বলে আরও একটি লেখা রয়েছে, সেখানে ক্লিক করলেই তোমরা নিউ রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হলে বেসিক ডিটেল যেমন নাম, কন্ট্যাক্ট ডিটেল, ইমেল আইডি এগুলো কিন্তু দিতে হবে, এবং তারপরে তোমরা লগইন আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে, সেগুলোকে দিয়ে তোমাদের লগইন করে ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করে ফি পেমেন্ট করতে হবে, এবং তারপরে কিন্তু ফাইনাল সাবমিট করতে হবে। ফাইনাল সাবমিট করার আগে সব কিছু তথ্য কিন্তু দেখে নেবে যাতে কোনো জায়গাতে ভুল না হয়, ভুল হলে কিন্তু যে কোনো সময় রিজেক্টেড হয়ে যাবে। তো সেক্ষেত্রে ফাইনাল সাবমিট করার আগে প্রত্যেকবার কিন্তু চেক করে নেবে যে যা কিছু তুমি দিচ্ছ প্রত্যেকটি কিন্তু সঠিক এবং ভ্যালিড হতে হবে, এবং প্রয়োজন অনুসারে তোমরা কিন্তু ডকুমেন্টগুলো পরবর্তী ক্ষেত্রে শো করতে পারবে। তো এই হচ্ছে আজকে একটি নতুন বিজ্ঞপ্তি, অর্থাৎ IDBI ব্যাংকের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। তো দেখো তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে এরপর আমরা আলোচনা করব সিলেকশন প্রসেস সম্পর্কে। সিলেকশন প্রসেস অর্থাৎ কয়টি ধাপের মাধ্যমে তোমরা এখানে নিয়োগ হতে পারবে বা কিভাবে তোমরা চাকরি পেতে পারো। তো দেখো এখানে বলা হচ্ছে দ্য সিলেকশন প্রসেস উইল কম্প্রাইজ অফ অনলাইন টেস্ট ফলোড বাই পার্সোনাল ইন্টারভিউ অফ দ্য ক্যান্ডিডেটস, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের অনলাইনে টেস্ট হবে এবং তারপরে হবে পার্সোনাল ইন্টারভিউ। হু হ্যাভ কোয়ালিফাইড ইন দ্য অনলাইন টেস্ট, দ্য অনলাইন টেস্ট উইল বি অবজেক্টিভ ইন নেচার, অর্থাৎ MCQ টাইপের কিন্তু কোশ্চেন থাকবে অনলাইনে যে পরীক্ষাটি হবে সেখানে। অনলাইনে পরীক্ষার ক্ষেত্রে দেখো কীরকম থাকছে, লজিক্যাল রিজনিং, ডেটা অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন, 60টি কোশ্চেন, 60 নম্বর, 40 মিনিট সময় পাবে। এখানে কিন্তু সেকশনাল টাইম রয়েছে, নির্দিষ্ট সাবজেক্টের জন্য নির্দিষ্ট সময় রয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40টি কোশ্চেন, 40 নম্বর, 20 মিনিট। কোয়ান্টিটি অ্যাপটিটিউড 40টি কোশ্চেন, 40 নম্বর, 35 মিনিট। জেনারেল ইকোনমি অথবা ব্যাংকিং অ্যাওয়ারনেস 60টি কোশ্চেন, 60 নম্বর, 25 মিনিট। তো সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু নির্দিষ্ট সময় রয়েছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে, এবং এখানে নেগেটিভ মার্কিং থাকবে 0.25, অর্থাৎ 1/4 এখানে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে পরবর্তী ধাপে, এবং সেটা হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ। দেখো এখানে একটি তথ্য, দেয়ার সেল বি সেকশনাল টাইমিং উইদিন দ্য ওভারঅল 120 মিনিট, অর্থাৎ টোটাল কিন্তু এখানে 120 মিনিট তোমরা সময় পাচ্ছ। ঠিক আছে, 120 মিনিট তোমরা কিন্তু সময় পাচ্ছ, আর সেকশনাল টাইমও কিন্তু রয়েছে। তো এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের ডাকা হবে পার্সোনাল ইন্টারভিউতে, এবং তারপরে তোমরা কিন্তু ফাইনালি তোমাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হবে, এবং তারপরে তোমাদের যাদের নাম থাকবে তারা নির্দিষ্ট লোকেশনে পোস্টিং পেয়ে যাবে। দেখো এখানে একটি তথ্য তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন, তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের প্রথমেই কিন্তু IDBI ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে,
আইডিবিআই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। 1 তারিখ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং তোমাদের যে নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে সেই সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করে ফি পেমেন্ট করে ফাইনাল সাবমিট করতে হবে। প্রিপারেশন চালিয়ে যাও এবং এদের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে সেগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে, সেখান থেকে বুঝতে পারবে যে কী রকমের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। তো এই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। আর দেখো এখানে একটি তথ্য, যেটা হচ্ছে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন নির্দিষ্ট যে ফটো, সিগনেচার, এগুলো কিন্তু নির্দিষ্ট সাইজেই কিন্তু হতে হবে। নির্দিষ্ট সাইজের মধ্যে যদি না হয় তাহলে কিন্তু আপলোড নেবে না। যেমন দেখো এখানে সিগনেচারের ক্ষেত্রে তোমাদের 10 থেকে 20 কেবির মধ্যেই হতে হবে। তারপরে দেখো এখানে লেফট থাম ইমপ্রেশন বলা হয়েছে 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে, এর নিচে বা উপরে হলে কিন্তু হবে না। আর তার সাথে সাথে দেখো এখানে তোমাদের সেলফ ডিক্লারেশন যেটি, সেটা ইংলিশে কিন্তু ক্লিয়ারলি লিখতে হবে হোয়াইট পেপারে উইথ ব্ল্যাক যে ইঙ্ক রয়েছে, অর্থাৎ কালো কালিতে কিন্তু লিখতে হবে। 50 থেকে 100 কেবির মধ্যেই হতে হবে। তো এই যা কিছু বলা হয়েছে সেগুলো কিন্তু সঠিকভাবে তোমাদের সাইজের হতে হবে, না হলে কিন্তু আপলোড নেবে না। ঠিক আছে, তো এগুলো মাথায় রেখে তোমাদের খুব ভালোভাবে ফর্মটি ফিল আপ করে ফাইনাল সাবমিট করতে হবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারে। এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।